এটা হচ্ছে মাইক্রোটেকের 21 অ্যাম্পিয়ার চার্জার। তো এই চার্জারটার মসফেটগুলো সব খারাপ হয়ে গেছিলো, তো আমি এগুলো সব পাল্টেছি। তো আউটপুট ভোল্টেজ দেখো 60 ভোল্ট, 60 ভোল্টে বেশি আছে, তো আমি একটু মিটারে কমানো আছে, 15 অ্যাম্পিয়ার নিচ্ছে এখন। তো কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, তাহলে বুঝতে পারবে। তো মসফেট লাগাবার পর সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা ডাইরেক্ট লাইন দেবে না, তো সিরিজ লাইন দেবে। তো এটা যদি আমি মসফেট লাগাবার পরে তো ডাইরেক্ট যদি লাইন দিতাম, তো মসফেটগুলো আমার কেটে যেত। কারণ কি, কারণ হচ্ছে, তো এখানে 62 ভোল্টটা দেখে নাও আউটপুট, ঠিক আছে, পারফেক্ট ভোল্ট আছে। তো কারণ হচ্ছে যে আউটপুট ভোল্টেজ আমার 100 ভোল্ট বেরোচ্ছিল, ঠিক আছে। তো এর অক্টো কাপলারটা খারাপ ছিল। তো তোমরা যখন দেখবে যে আউটপুট ভোল্টেজ বেশি, তো তোমরা অক্টো কাপলারটা চেঞ্জ করবে এবং এখানে 300K এবং 15K রেজিস্ট্যান্সটা চেঞ্জ করবে। যদি হয়তো ভালো, যদি না হয় তো অক্টো কাপলারের সঙ্গে যে দুটো পিন আছে, 1 নম্বর আর 2 নম্বর, 112K রেজিস্ট্যান্স মারবে কিংবা 115K রেজিস্ট্যান্স মারবে, ঠিক আছে। 100K এবং 15K নিয়ে মারবে, তাহলে যেন 2.4 থাকে, তাহলে কিন্তু